আই ওমেগা কনস্ট্যান্ট। আমরা কি বলছিলাম কেন একজন ডাইভ দেয় যখন ও হাত পা গুটায় নেয় কেন, খেয়াল করছো? ওটা বলি নাই তোমাদের? আচ্ছা, তাহলে আই ওমেগা ইকুয়াল টু কনস্ট্যান্ট হচ্ছে এল ইকুয়াল টু আই ওমেগা, আমরা জানি কৌণিক ভরবেগ সমান হচ্ছে, কারণ রৈখিক ভরবেগে পি সমান ছিল এম ভি, পির জায়গায় কি লিখবো? কৌণিক ভরবেগ এল, এম এর জায়গায় কি লিখবো? আই, ভি এর জায়গায় কি লিখবো? মিল আছে? একই জিনিস, কৌণিক ভরবেগ দ্যাট ইজ ঘূর্ণনের ক্ষেত্রে যে কৌণিক ভরবেগটা উৎপন্ন হবে সেটা হবে তার জড়তার ভ্রামক আর কৌণিক গতির কৌণিক বেগের গুণফলের সমান। এর তো সমস্যা নাই কোনো। আচ্ছা এবার দেখো, এখন এটা হচ্ছে আই ওমেগা কনস্ট্যান্ট, কিন্তু এল কনস্ট্যান্ট মানে আই ওমেগা কনস্ট্যান্ট। তাহলে কৌণিক ভরবেগের সংরক্ষণ নীতি তো এটা, বা নিত্যতা নীতি, এটাই হচ্ছে কৌণিক ভরবেগের সংরক্ষণ নীতি। দ্যাট ইজ এল ইকুয়াল টু কনস্ট্যান্ট, এল মানে আই ওমেগা ইকুয়াল টু হচ্ছে কনস্ট্যান্ট। ওমেগা সমান কত? কনস্ট্যান্টকে আমরা কে লিখি বোঝার সুবিধার জন্য, কনস্ট্যান্টকে কে লিখলাম? কে বাই আই লেখা যায়। ওমেগা সমানুপাতিক 1/m² লেখা যায়। ভরকেন্দ্র থেকে দূরত্ব যদি হয়, ওমেগা সমানুপাতিক কত হইলো? 1/r² লেখা যায়। এম, সমানুপাতিক চলে গেল। ওই দিলে হয় সমানুপাতিক, আগে দিলে হয় না দিলে হয়, দিলাম। এখন দেখো আমরা যে ঘটনায় যাচ্ছি সেটা হচ্ছে যে তোমরা ইয়ের ওই যে যারা ড্যান্স দেয়, ড্যান্স ড্যান্স তো দেখছো কিরকম ড্যান্স দেয়। ড্যান্স যখন দেয় তখন কিছু কিছু সময় হাত করে ঘুরে, যখন দেখেন তখন দেখবো যে মাঝে মাঝে হাত করে দেয়, কি প্রসারিত করে দেয় হাত, তাই না? আচ্ছা, কিছু কিছু সময় দেখবো হাত গুটায় ফেলে। গুটায় ফেলে কখন আর হাত প্রসারিত করে কখন, এটা কি খেয়াল করছো কখন করে? খেয়াল করাটাই। আচ্ছা, বিশেষ করে ব্রেক ড্যান্স বা ওই যে মাইকেল জ্যাকসনের ড্যান্স গুলো এরকম ছিল, দ্রুত ঘুরতো শাঁসা করে। তো যখন দেখতে ওই মাইকেল জ্যাকসনের গান পাওয়া যায়, কিন্তু এখন যখন দ্রুত ঘুরতো এইভাবে গুটায় নেয়, মানে সাঁ করে ঘুরে, বুঝছো? কিন্তু তুমি দ্রুত যদি ঘুরতে চাও তাহলে তোমাকে গুটায় নেওয়া লাগবে হাত। যদি তুমি আস্তে আস্তে ঘুরতে যাও তাহলে হাতটা এরকম করে প্রসারিত করে নিতে হবে, ব্যালান্সও বেশি পাবা, বেশি জোরে ঘুরতে পারবা না। একই ঘটনা, এই যেখানে চেয়ারটা আছে না, রোটেশন হয়। তুমি রোটেশন এরকম চেয়ারের উপর বসে দুই হাত টান করে দিয়ে যে ঘোরো, তখন খেয়াল করবা যে তোমার ঘূর্ণন গতিটা কম না বেশি, আর এরকম করে দিয়ে ঘুরবে, দেখবা কোনটা বেশি। আজকে বাড়ি যা করবা যদি থাকে, মাথা ঘুরুক, চোখ বন্ধ করে ফেলো, সমস্যা নেই, কিন্তু ঘটনা হচ্ছে ঘূর্ণন গতিটা কোন ক্ষেত্রে বেশি হয়। আবার খেয়াল করবা, যখন অলিম্পিক খেলা হয়, বিশেষ করে অলিম্পিক তো আমরা মাঝে মাঝে দেখি, সাঁতারু যখন সাঁতার দেয়, সাঁতারের হয়, তখন দেখবা যে সব তোমার ওই পাত ইয়ের উপরে লাইন ধরে দাঁড়ায় আছে, জাম্প মত। তখন জাম্প দেয়, ওখান থেকে কি করে জাম্প দেয় না এইভাবে, যখন জাম্প দিয়ে ডাইভ দেয় তখন দেখবা উপরেই ওই পানির উপরেই তোমার 3 4 5 6 ডিগবাজি দেয়, খেয়াল করছো না? জি স্যার। ডিগবাজি জি দেয়। স্যার, দেখছি। তো ওই যে ডিগবাজিটা দেয়, ডিগবাজি দেওয়ার সময় কি খেয়াল করছে এরকম হাত করে থাকে? জি স্যার। হাত এরকম করে থাকে না এরকম করে থাকে? গুটি হাত মুটি হয়ে প্রসারিত করে থাকে, রাখে। প্রসারিত করে রাখে না, গুটি মুটি হয়ে থাকে, এরকম হয়ে থাকে। তারপরে যখন সে পানির ভিতরে পড়বে তখন হাত প্রসারিত করে দেয়।
কিন্তু যখন সে লাফ দিয়ে উপরে উঠে ঘূর্ণন দিবে তখন হাত পা গুটায় রাখে। কেন এই কাজটা করে? এখানে এর উত্তর আছে। আমার কথা হচ্ছে যে আমি ঘূর্ণনটা বেশি দিব অল্প জায়গায়, ঠিক আছে? তাহলে সেই ক্ষেত্রে ব্যাসার্ধ যদি বেশি হয়, এরকম করে ঘূর্ণন দিচ্ছে, তাহলে ব্যাসার্ধ কতটুকু হলো? এটা ব্যাসার্ধ আর বেশি হয়ে গেল না? তাহলে স্যার এখানে বইতে চিত্র দিচ্ছে যে সামনের দিকে প্রসারিত করে রাখে। ও যখন পানির ভিতর পড়তেছে, লাস্ট ঘূর্ণনের পর পানির ভিতর পড়বে, তখন হাতটা প্রসারিত করে দেয়। তার আগে যখন লাফ দিয়ে উপরে উঠে ঘূর্ণন দিতে দেওয়ার জন্য তখন হাত গুটায় থাকে। তা হাত গুটায় ঘূর্ণন যখন হয়ে গেল, যখন পানির ভিতরে পড়বে তখন সে হাত প্রসারিত করে দেয়। যখন সে ঘূর্ণন দিচ্ছে বা ড্যান্স দিচ্ছে এইভাবে, হাত প্রসারিত করে আছে, মানে আর কি বেশি না কম? আর যদি বেশি বেশি। হয় এই ঘূর্ণনটা কি হবে? কম হবে। কম হবে। এই জন্যে যে বাঙালি ড্যান্স গুলো দেয়, বাঙালি ড্যান্স মানে আমাদের লোকাল ড্যান্স, এগুলো কিন্তু ধীরে ধীরে ড্যান্স দেয়। হাত কিন্তু সাইডে থাকে, এরকম সাইডে থাকে, আস্তে আস্তে ঘুরে, ব্যালেন্স থাকে, কৌণিক গতি কম হয়, যার জন্য তোমার ড্যান্সটা দিতে সুবিধা হয়। বোঝা গেছে? এই লোকই যদি, এই ভদ্রলোকই যদি এরকম করে ড্যান্স দিত তাহলে কি হতো? মাইকেল জ্যাকসন। যখন সে ড্যান্স দিবে এইভাবে হাত প্রসারিত করলে, তা আর কি কমে গেল না বেড়ে গেল? কমে গেল। আর কমে গেল, কম। তাহলে আর যদি কম হয়, ওমেগা কি হবে? বেড়ে যাবে। বেড়ে যাবে। এখন ঘটনা বুঝছো? তাহলে ওই যে ডাইভ দিচ্ছে যে, সে কেন গুটায় নিচ্ছে? সে ব্যাসার্ধ কম করে ফেলতেছে, যার জন্য কৌণিক গতিটা বেড়ে যাচ্ছে, সে বেশি ঘূর্ণন দিতে পারতেছে। যখনই ডাইভ দেয় সে লাস্ট ঘূর্ণনে পড়বে, তখন সে হাত আবার প্রসারিত করে দেয়, তখন ঘূর্ণন দরকার নেই তার। বুঝছো? এটা হচ্ছে কৌণিক ভরবেগের সংরক্ষণ নীতি থেকে আমরা এগুলো ব্যাখ্যা করতে পারি এইভাবে। এটাতে সৃজনশীল কোশ্চেনও হয় যে একজন নৃত্যশিল্পী হাত প্রসারিত করে যখন ড্যান্স দেয়, নাচে, তখন তার কৌণিক গতি এত হয়, এবং হাত যখন সে করে করে ফেলে তাহলে কৌণিক গতির তারতম্য কত, এরকম প্রশ্ন টশ্ন আছে, দেখবো আমরা করবো করে। এটা বোঝা গেছে? হ্যাঁ, মুছে জি দেবো স্যার। কিন্তু। তুলছো? জি স্যার, তুলছি। হ্যাঁ। কোন অঙ্ক? হোমওয়ার্ক দেওয়া হয়েছিল, করছো নাকি তোমরা? 2টা ছিল। হ্যাঁ, কত হয়েছে টর্ক? আর ক্রস এফ এর ক্যালকুলেশন কই? হ্যাঁ, ওইভাবে হবে না ক্যালকুলেশন, ভেক্টরের ক্যালকুলেশন করতে হবে। স্যার ক্রস ভেক্টর ক্যালকুলেশন করতে হবে না। ক্রস গুণনের ওই যে নির্ণায়ক দিয়ে ক্যালকুলেশন করতে হবে। বোঝা নাই? এটা নির্ণায়ক দিয়ে ক্যালকুলেশন করো। হ্যাঁ, তারপরে বের করে টর্কের মান বের করবে রুট ওভার দিয়ে, মান যেভাবে বের করি। ভেক্টর তাহলে গেছে। বুঝছো তো? ওখানে ওই জন্য আমি ক্রস গুণন দিছি। ওটা কত হয়? পৃথিবীর কৌণিক ভরবেগ বের করছো? সারা বিশ্বে মানে মহাবিশ্বে কতগুলো গ্রহ নক্ষত্র আছে জানো কি? গ্রহ নক্ষত্র কত আছে মহাবিশ্বে? কোটি কোটি, 10⁻22টা প্রায়, মানে অ্যাভারেজ 10⁻22 মানে কত বিলিয়ন দেখো। তার ভিতর তুমি বাস করো প্রথম ছোট্ট একটা গোলক গ্রহের উপরে। আমরা প্রাণী জগতের অস্তিত্ব আছে পৃথিবী। এই পৃথিবী আমরা কোথায় বসবাস করি তার একটা কিছু জানা দরকার তো। তার ব্যাসার্ধ কত, তার ভর কত, বা এর গঠনাকৃতি কেমন, এটা জানা দরকার না? কৌণিক ভরবেগ ভরবেগে তো জানা দরকার। তাহলে পৃথিবী
পৃথিবী, আর ব্যাসার্ধ আর। স্যার আমরা যে একটা সূত্র বের করলাম ওমেগা ওমেগা প্রপোর্শনাল 1/r², এটা হচ্ছে যখন শুধু এল কনস্ট্যান্ট থাকবে তখন ওটা প্রযোজ্য না? কৌণিক ভরবেগের সংরক্ষণ নীতি। যখন তোমার কোনো বস্তুর উপরে ঘূর্ণন বল বা টর্ক শূন্য হবে, টর্ক যখন শূন্য হবে তখন ওইটা কৌণিক ভরবেগ কনস্ট্যান্ট থাকবে, তখন কৌণিক ভরবেগের সংরক্ষণ নীতি আমরা ব্যবহার করব, বুঝছো? টর্ক শূন্য তো হবে। নাচার সময় কি টর্ক শূন্য হয়? হ্যাঁ, নাজার সময় তো টর্ক তো শূন্য ধরেই কাজ করা লাগবে, কৌণিক ভরবেগ একই থাকবে, সমকৌণিক বেগ এসে ঘুরতে থাকবে। নাচ তো বিভিন্ন ধরনের আছে, নাচ হবে ঘূর্ণনের নাচ। সংরক্ষণ নীতি মানে কি? সংরক্ষণ থাকে। কে সংরক্ষণ থাকে? তুমি সংরক্ষণ আছে মানে কি? তোমার সংরক্ষণ মানে কি? তুমি যেরকম আছো সেরকমই আছো। তুমি যেরকম আছো সেরকম কখন থাকবা? যদি আশপাশ থেকে কোনো বল প্রয়োগ না করা হয় তাহলে তুমি এরকম বসেই থাকবা। এটা হলো সংরক্ষণ থাকা, বুঝো নাই? কোনো বস্তু যে অবস্থায় আছে সেই অবস্থায় থাকাকে আমরা সংরক্ষণ বলবো। ওমেগা মানে কি? ওটা যে সমকৌণিক বেগ। এখনো ক্লিয়ার হয়নি না? এটা শুধু রৈখিক বেগের ক্ষেত্রে আমরা ভরবেগ দিয়ে যা করছি, ভরবেগের সংরক্ষণ নীতি, এখানে শুধু ঘূর্ণনের ক্ষেত্রে চলে আসবে, কৌণিক ভরবেগের ক্ষেত্রে। এটা কি? পৃথিবী। এর ভর কত? এম। তাহলে এর কৌণিক ভরবেগ কত? এল ইকুয়াল টু কত? একটা গোলকের কৌণিক ভরবেগ কত মনে আছে? আমরা গতকালকে লিখে দিয়েছিলাম, 2/5 এম আর স্কোয়ার না? তাহলে 2/5 এম আর স্কোয়ার, বুঝছো? এখন বের করা যাবে না? এম এর মান কত? পৃথিবীর ভর কত? 6 স্যার ইন্টু 10 টু দি পাওয়ার। স্যার এটা তো শুধু আই এর মান 2/5 গুণন mr²। ও, এটা তো আই এর মান, যত রকম আবার আই। ওমেগা এসে তো আই ওমেগা হবে। ইন্টু ওমেগা হ্যাঁ, ওটা হবে করবো। আই এর মানটা টেনশনে। আমরা লিখে রাখলাম। আমি এখন এটাকে লিখে নেই। 10 টু এত কেজি। আর আর এর মান কত? 6.4 ইন্টু 10 টু দি পাওয়ার 3 মিটার। 6400 কিলোমিটার মানে এত আসে, 10 টু দি পাওয়ার 6। ঠিক আছে? কৌণিক ভরবেগ তাহলে কত? এল আই ওমেগা। ওমেগা মানে কত? ওমেগা মানে কত? পৃথিবীর কৌণিক বেগ কত? এই যে যে কৌণিক বেগ নিয়ে এসে ঘুরতেছে। ঘুমানি মনে হচ্ছে রাত্রেবেলা আজকে। তাহলে 2 পাই/টি। 2 পাই টি মানে কত? একবার ঘূর্ণন দিলে কতটুকু সময় লাগে? কত? 24 365 ঘন্টা। দিন। 365 দিন ওদিক থেকে কয় আবার। 365 দিন তো ও তো চারদিক দিয়ে ঘুরে আসবে যখন 1 বছর। নিজ অক্ষ না, এটা নিজ অক্ষ সাপেক্ষে একবার ঘূর্ণন দিতে মানে 24 ঘন্টা। বার্ষিক গতি তুমি হিসাব করছো। 2/24 ঘন্টা হলো না? এবার তুমি হিসাব করো, সেকেন্ড মেকেন্ড বেড টের করবা, কি করবা করো। তাহলে এখানে কত হয়? 2 পাই/24 মানে পাই বাই 12। 12। 12 এর আবার এই যে এখানে ক্যাসাল আছে, কিন্তু এই যে আওয়ার আছে। তাহলে আওয়ার করতে গেলে কি করা লাগবে? পাই/12 ইন্টু 3036। 3600 সেকেন্ড, তাই না? এবার এটা হিসাব করে দেখো কত হয়। 10 টু দি পাওয়ার মাইনাস কত চলে আসে। তাহলে এখন পারা যাবে না? তাহলে এখান থেকে আমরা আই মানে 2/5 4 ইন্টু 36 ইন্টু 10 টু দি পাওয়ার -4। 4.36 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস আচ্ছা 7 পয়েন্ট হবে, 7.27 ইন্টু 10 টু দি পাওয়ার -5 রেডিয়ান পার সেকেন্ড ওমেগা। ওমেগার মান বসাই দাও। তার আগে আমি আই এর মান বসাই। এই যে আই এর মান বসাবা না এখানে। 2/5 এম মানে কত? 6 ইন্টু 10 টু দি পাওয়ার 24। আর স্কোয়ার মানে কত? ওই যে ওইটা স্কোয়ার।
ওমেগা মানে কত? ওই যে এবার দেখো কি হয়, -5। কত হয় তাহলে? 10^24, 10^30 হলো। 30 থেকে 5 বাদ দিলে 10^25। আর ক্যালকুলেটরের ভিতরে এগুলো গুণ করো তো। 7.27, 6.4, 6 আর 2/5। এটা গুণ করলে কত হয়? 7.14 into 10^33 তো হয় স্যার। স্যার ওইখানে স্কোয়ার হবে? স্যার আর স্কোয়ার হবে? আর মানে স্কোয়ারে তো আছে। 6.4 into 10^6। কত স্যার হলো? অ্যান্সার আসে 7.14 10^33। 33 চলে আসলো। স্যার ওখানে স্কোয়ার করে দিলেন ও কেন? এখানে যে স্কোয়ার আছে 33 না? আর জি এখানে স্যার। কত? 7.4। 7.14। 7.14 ইন্টু 10 এত। এল এর একক কি? কেজি মিটার স্কোয়ার পার মিটার সেকেন্ড, স্কোয়ার পার সেকেন্ড। তাই না? তো এইটা দেখো পৃথিবীর কৌণিক ভরবেগ কত। এখান থেকে ছোট্ট একটা অঙ্ক তোমরা করতে পারবা কিনা করতো দেখি। এটা হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ, ব্যাসার্ধ যা আছে, ব্যাসার্ধ যদি কত হয়ে যায়, হঠাৎ করে অর্ধেক হয়ে যায়, সংকুচিত হয়ে যায় পৃথিবী, তাহলে কৌণিক ভরবেগের মানে দিনের দৈর্ঘ্যটা কতটুকু সংকুচিত হবে বা দিনের দৈর্ঘ্য কতটুকু কমবে? মানে 24 ঘন্টা একদিন হয়, তো তখন কয় ঘন্টায় একদিন হবে? মানে পৃথিবীর ব্যাসার্ধ যদি অর্ধেক হয়ে যায়, পৃথিবীর ব্যাসার্ধ এরকম তো সংকুচিত হয়ে অর্ধেক হয়ে গেল, তখন দিনের দৈর্ঘ্য কত হবে? করো তো দেখি। ওই পৃথিবীর কথা বলার জন্য পৃথিবী মাথার ভিতরে ঢুকে তো খালি পৃথিবী ঘুরে, তখন আর দেখা যায় অন্য কিছু কাজ করে না মাথায়, তাই না? পৃথিবী একটা গোলক ধরবা, গোলক অর্ধেক হয়ে গেল, অর্ধেক হয়ে গেলে তার কৌণিক ভরবেগ কত হবে? এমনি তো এম আর স্কোয়ার আছেই, লেখো। যদি তার ভর এম আর ব্যাসার্ধ আর হয়, তাহলে তার কৌণিক ভরবেগ কত? L1 সমান লেখো। মানে আগে কত পরে কত, এই তো কথা। আগে কত পরে কত। একবার এম আর স্কোয়ার আর পরে কত হবে? আর ব্যাসার্ধ অর্ধেক হয়ে গেলে তখন কত হবে এল?
পেঁচায় গেছে দেখতেছি। তো দিনের দৈর্ঘ্যের পরিবর্তন বের করা গেল না। আর হলে তোমার দিনের দৈর্ঘ্যের পরিবর্তন কত হবে? সময় চাইছে, কিন্তু দিনের দৈর্ঘ্য মানে কি সময় চাইছে। তাহলে কৌণিক ভরবেগের সংরক্ষণ নীতি যদি আমরা ব্যবহার করি তাহলে কি হবে? L1 সমান L2। তাহলে L1 মানে কত? L1 মানে যখন তোমার ব্যাসার্ধ 8 ছিল প্রাথমিক অবস্থায়, তো প্রাথমিক অবস্থায় কত ছিল? I1 ω1 সমান I2 ω2, মানে সংকুচিত স্যার হওয়ার দিনের আগে। দৈর্ঘ্য 6 ঘন্টা হয়ে যাবে। হ্যাঁ, 6 ঘন্টা হবে। বের করছো তুমি না? জি স্যার, কিন্তু L1 সমান L2 কিসের জন্য? সংরক্ষণশীল নীতি। এখানে L1 আর L2 সংরক্ষণ থাকবে কেন? ঘূর্ণন তো একই থাকবে। ঘূর্ণনের কথা, ঘূর্ণন পরিবর্তন হবে এটা তো বলা হয়নি, বোঝা নাই? মানে যে টর্ক, যে ফোর্সটা কাজ করতেছে, যে ফোর্সে সে ঘুরতেছে, সমকোণিক বেগে ঘুরতেছে, আমরা ধরে নিই না পৃথিবীতে সমকোণিক বেগে ঘুরতেছে, জাস্ট এইটা সংরক্ষণ হয়ে গেল। তাহলে ওটাই হলো, কৌণিক ভরবেগ একই থাকবে না, আগের কৌণিক ভরবেগ আর পরের কৌণিক ভরবেগ এক থাকবে, সেখানে আমরা সংরক্ষণ নীতি ব্যবহার করব। তাহলে I1 সমান কত? 2/5 mr²। আর ওমেগা ওয়ান মতো, আমরা দিনের কথা বলছি, খেয়াল করো, কিন্তু দিনের দৈর্ঘ্য কতটুকু হবে? তাহলে ওমেগা সমান কত? 2π/t না? ওমেগা 1 মানে কত? 2π/t1। দিন যেহেতু বলছি তাহলে টাইমটা বের করা লাগবে আমার। তাহলে টাইমটা কত? 2π/ কত? 24 ঘন্টা। এটা আওয়ার দিয়েই করি ধরো। তাহলে 2π/24 মানে এখানে কত হচ্ছে? π/12 পার আওয়ার। এখানে কিন্তু পার আওয়ার আছে, থাক ওখানে। তাহলে এখানে আমি বসাই দিই, ওমেগা 1 মানে π/12 ঘন্টাতে আমরা ইউজ করব। I2 মানে কত? I2 মানে কত বলো তো? অর্ধেক হয়ে গেল। তার মানে আর এর জায়গায় r/2 বসাবো না? তাহলে কত বসাবো? 2/5 m। তো ভর কি চেঞ্জ হবে? ভর তো এরকমই থাকবে। আর এর জায়গায় হবে r/2 হোল স্কয়ার। আর ওমেগা টু মানে কত হবে? আচ্ছা, ওমেগা 2 আমরা রেখে দেই, পরে এক্সারসাইজ করি। তাহলে এটা কত হবে? 2/5 কেটে গেল, mm কেটে গেল, এই যে r স্কয়ার আর এই r স্কয়ার কেটে গেল, আর আমার কত থাকে? π/12 ইকুয়াল টু তোমার 1/4 ওমেগা 2, তাই থাকে না? 3 4 12। তাহলে ওমেগা 2 মানে কত? π/3। ওমেগা 2 মানে কত লিখবো আমরা এখন? ওমেগা 2 কত লিখবো? 2π/t2। পরের সময়টা কত হলো? তাহলে t2 সমান হচ্ছে কত? π/3। পাই কেটে গেল। তাহলে t2 মানে কত হইলো? 3 × 7 আওয়ার্স। 3 × 6 আওয়ার্স। তাহলে টি মানে 6 আওয়ার। তার মানে কি? একটা পূর্ণ ঘূর্ণন দিতে তার 6 ঘন্টা লাগবে এখন। আগে লাগতো কত? 24 ঘন্টা লাগতো, যখন ব্যাসার্ধ 8 ছিল। ব্যাসার্ধ কমে গেছে, 6 ঘন্টা লাগবে। তার মানে পাতলা লোক জোরে ঘুরে 6 ঘন্টা অল্প সময় এসে একটা পাক মেরে দিবে, বুঝছো? এই ধরনের কোশ্চেন যদি তোমাকে বলে যে পৃথিবীর ব্যাসার্ধ এবং ভর উভয়ই কমে গেল, তখন কি করবা? তখন ভরও কমাই দিবে, এখান থেকে এখানে এসে কমে যাবে। আগে এটাই থাকবে, কিন্তু পরে যায় এটা হয়ে যাবে। এটা কৌণিক ভরবেগের সংরক্ষণ নীতির এই অঙ্কগুলো তোমার মোটামুটি একটু ক্লিয়ার ভাবে বুঝলে সমস্যার কথা না।
হয়েছে এটা? কেন্দ্রমুখী বল, কেন্দ্রমুখী বল হচ্ছে তোমার একটা বস্তু যদি বৃত্তাকার পথে এরকম ঘুরতে থাকে, বৃত্তাকার পথে ঘুরতেছে, তাহলে এর কেন্দ্র হচ্ছে ও। সুতা নিয়ে আমি ঘোরাচ্ছি, অনুভূমিক ভাবে ঘুরাইতে পারি, আবার এইভাবে ঘুরানো যায় না। তাহলে কি উলম্ব তলেও ঘুরানো যায়, অনুভূমিক তলেও ঘুরানো যায়, বোঝা গেছে তো? বিভিন্ন তলে ঘুরাতে পারি। তাহলে এইরকম ঘুরতেছে। এখন যেহেতু বৃত্তাকার পথে ঘুরতেছে, এদিকে কি কাজ করে? বৃত্তাকার পথে ঘূর্ণনশীল কোনো কণার বৃত্তের কেন্দ্রের দিকে কি কাজ করে? একটা ত্বরণ কাজ করে, সেন্ট্রিপিটাল ত্বরণ এসিপি বলে। যেহেতু বস্তুটার ভর আছে, অতএব এখানে কি কাজ করবে? তাহলে একটা একটা ফোর্স কাজ করবে, এফসিপি ইকুয়াল টু এমসিপি, এফ ইকুয়াল টু এম এ। তাহলে কেন্দ্রের দিকে একটা ফোর্স কাজ করবে, একে বলা হয় কেন্দ্রমুখী বল। তাহলে কেন্দ্রমুখী বলকে আমরা লিখবো কত? এফসিপি। এটা কত? এম এসিপি। তাহলে এফসিপি মানে সেন্ট্রিপিটাল ফোর্স বা কেন্দ্রমুখী বল, এম কেন্দ্রমুখী ত্বরণের রাশিমালা, এটাকে আমরা বলছিলাম কত? ভি স্কয়ার বাই আর। ভি মানে ওমেগা আর, বা ওমেগা আর লিখলে পরে ওমেগা স্কয়ার আর আসে, ভি ইকুয়াল টু ওমেগা আর বসাই দাও। তাহলে এখানে কত লিখতে পারি আমরা? এম ভি স্কয়ার বাই আর। এটা হচ্ছে আমাদের কেন্দ্রমুখী বলের রাশিমালা। তাহলে দেখো, সূর্যের চারপাশ দিয়ে যে পৃথিবী ঘুরতেছে, এটা যদি সূর্য হয়, এটা পৃথিবী হয়, তাহলে এই যে চারদিক দিয়ে সে ঘুরতেছে সূর্য, কেন্দ্রের দিকে কোনো ফোর্স কাজ করতেছে কিনা? অবশ্যই কি কাজ করতেছে? কেন্দ্রমুখী বল কাজ করতেছে। সেখানে যে কোনো বস্তু ঘূর্ণনরত থাকলেই হয়েছে, সেখানে কেন্দ্রমুখী ত্বরণ কাজ করবে, অথবা কেন্দ্রমুখী বল কেন্দ্রের দিকে কাজ করবে। ওই বল দিয়ে তুমি কি করো? কোনো কিছু করা যায়? এই বলকে অকার্যকর বল বলা হয়, কারণ এই বলটা দিয়ে কোনো কাজ করা যায় না। মানে বলটাতে কোনো কাজ করা যায় না, এই জন্য একে অকার্যকর বল বলে। এই বলটা তাহলে কি কাজ করে? এই বস্তুটাকে বৃত্তাকার পথে ঘুরতে সহায়তা করে এই বল। বোঝা নাই? এখন দেখো, আমরা এইভাবে ঘুরাচ্ছি, উলম্ব তলে যদি ঘুরাইতে থাকি, উলম্ব তলে ঘুরাচ্ছি, যদি এটা উলম্ব তলে হয়, এফসিপিটা কাজ করবে কোন দিকে? অলওয়েজ এর দিকে। তাহলে এখানে আমরা যদি চারটা পয়েন্ট বিবেচনা করি, এখানে কোন এক সময় এটা ছিল কোথায়? এখানে ছিল বস্তুটা। কোন এক সময় কোথায় ছিল? এইখানে ছিল। কোন এক সময় এখানে ছিল, কোন এক সময় এখানে ছিল। দ্যাট ইজ, এটা এ বিন্দু, এটা ধরো বি বিন্দু, এটা হচ্ছে আমার সি বিন্দু। এভাবে যেহেতু ঘুরাচ্ছি, সি বিন্দুটা সর্বনিম্ন অবস্থান, সর্বোচ্চ অবস্থান, অনুভূমিক অবস্থান। মনে রাখতে হবে এফসিপি বা কেন্দ্রমুখী বল অলওয়েজ কোন দিকে কাজ করে? কেন্দ্রমুখী, কেন্দ্রের দিকে কাজ করবে। তাহলে এদিকে এফসিপি, এদিকে কি করবে? এফসিপি, এদিকে এফসিপি। কেন্দ্রমুখী বল কেন্দ্রের দিকে কাজ করে, টান কোন দিকে কাজ করে? টান কাকে বলে? টান হচ্ছে তোমার প্রতিক্রিয়া বলকে বলা হবে টান। আমি যে এটা যদি এইভাবে এখানে বাইতে রাখি, এই সুতাটা, ঠিক আছে, এদিকে বল প্রয়োগ করলাম, টান কোন দিকে?
প্রতিক্রিয়া বলা হবে টান। টানটা কাজ করবে, খেয়াল রাখবা, টান অলওয়েজ কাজ করবে হচ্ছে তোমার সুতার টান, যেহেতু ঘুরাচ্ছি সুতার টানটা অলওয়েজ কেন্দ্রের দিকে কাজ করবে। তাহলে টান কাজ করবে কোন দিকে? কেন্দ্রের দিকে। টান কাজ করবে কেন্দ্রের দিকে, টান কাজ করবে কেন্দ্রের দিকে। দুইটা তীর চিহ্ন দিলাম, মানে এফসিপি আর টান দুটাই কেন্দ্রের দিকে কাজ করবে। কোন বস্তু যদি আমি উলম্ব পথে ঘোরাতে